নমস্কার, স্টাডি চাকরি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। খুব সুন্দর একটি ইনফরমেশন নিয়ে আজকে এসেছি। ইন্ডিয়ান রেলওয়েজে রিক্রুটমেন্ট গ্রুপ ডির জন্য শুরু হয়ে গেছে। আপনাদের কাছে সেই ব্যাপারেই বিশদে জানাবার জন্য এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025-এর জন্য। আরআরবি গ্রুপ ডি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2024। নোটিফিকেশন ডেট 22শে জানুয়ারি 2025। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 23শে জানুয়ারি 2025 থেকে, চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। সমস্ত ইনফরমেশন ডিটেলস আপনাদেরকে জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে সমস্ত ইনফরমেশন আমরা নিয়ে আসবো সেগুলো আপনাদের কাছে তুরন্ত পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। ফিরে আসি ডিটেলসে। ফি পেমেন্ট লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 22শে ফেব্রুয়ারি এবং ফিজ যে পেমেন্ট করবেন সেটারও লাস্ট ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025। এক্সাম ডেট যেটা হবে সেটা এখনও পর্যন্ত কিছু রেলের তরফ থেকে জানানো হয়নি। নোটিফাই সুন, পরবর্তীকালে জানানো হবে। অ্যাডমিট কার্ড বিফোর এক্সামে দেওয়া হবে, এখনও পর্যন্ত ডেট কিছু ফিক্সড হয়নি। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস যারা আছেন তাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 500 টাকা। এসসি, এসটি, পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের লাগছে 250 টাকা ফিজ। অল ক্যাটাগরি ফিমেল যারা আছেন, মহিলাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। ফি রিফান্ডেরও এখানে বলা হয়েছে। আপনারা সবাই জানেন যারা রেলে এক্সাম দিচ্ছেন, কিন্তু তাদেরকে এক্সামে বসতে হবে। আফটার অ্যাপিয়ারিং ইন স্টেজ 1 এক্সামের পর কিন্তু তারা ফি রিফান্ড পাবেন। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, জেনারেল যারা আছেন তারা পাচ্ছেন 400 টাকা রিফান্ড। ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা 250 টাকা পাচ্ছেন। অল ক্যাটাগরি ফিমেলরা 250 টাকা আপনারা রিফান্ড পাচ্ছেন। ক্যান্ডিডেটস হ্যাভ টু পে দেয়ার এক্সামিনেশন ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই অ্যান্ড আদার ফি পেমেন্ট মোড অনলি। যারা যারা অ্যাপ্লিকেশন ফিজ দিচ্ছেন বা দেবেন তারা ডেবিট কার্ড থেকে, ক্রেডিট কার্ড থেকে, নেট ব্যাঙ্কিং থেকে, ইউপিআই এবং আদার্স যে সমস্ত পেমেন্ট মোড আছে আপনারা দিতে পারবেন, এটাই জানানো হয়েছে। এবার আসা যাক এজ লিমিট কী আছে। এজ লিমিট 1 জুলাই 2025 হিসাবে মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 36 বছর হতে হবে। এজ রিল্যাক্সেশন অ্যাজ পার আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট রুলস যা থাকবে সেগুলো আপনারা ভালোভাবেই জানেন, সেই হিসাবে আপনাদের রিল্যাক্সেশন পাবেন। এবারে আসি ভ্যাকেন্সি ডিটেলসে। টোটাল পোস্ট হচ্ছে 32,438টি পোস্ট আছে। পোস্টের নাম হচ্ছে ভেরিয়াস গ্রুপ ডি পোস্ট ইন লেভেল 1। জেনারেলে ভ্যাকেন্সি হচ্ছে 13,957, ইডাব্লিউএসের জন্য 3,101, ওবিসি 8,153, এসসি 4,699 এবং এসটি 2,474। এগুলো হচ্ছে পোস্ট হিসাবে আলাদা আলাদা যে ক্যাটাগরিতে আছে পোস্ট, কতগুলো জেনারেলে আছে, কতগুলো ওবিসি আছে, কতগুলো এসসি, এসটি বা ইডাব্লিউএস, সেগুলো জানানো হলো। এবার আসি পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস। পোস্ট নেম কী কী আছে এবং তার কতগুলো করে পোস্ট আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। পোস্ট নেম পয়েন্টসম্যান আছে বি ক্যাটাগরিতে 5,058টি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন 799টি, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ 301টি, ট্র্যাক মেনটেনার গ্রেড 4 13,187, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে 247, অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ 2,587, অ্যাসিস্ট্যান্ট টিআরডি 1,381, অ্যাসিস্ট্যান্ট এসএনটি 2,012, অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ডিজেলের ক্ষেত্রে 420, অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 950, অ্যাসিস্ট্যান্ট অপারেশনসে
ইলেকট্রিক্যালে 744, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসিতে 1041 এবং অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপের জন্য 624, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যালের জন্য 3077, টোটাল 32,438টি পোস্ট। এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে? Candidate who have passed their matriculation class 10th high school level of examination from any recognized board along with having ITI certification in relevant trade from NCVT or SCVT approved institution। এক্ষেত্রে এটাই বলতে চেয়েছে যে মাধ্যমিক পাস হতে হবে এবং রিলেভিং যে সমস্ত পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই ট্রেডগুলোতে আইটিআই সার্টিফিকেট আপনাদের পাসের সার্টিফিকেট থাকতে হবে। or NAC certification holders will be eligible for this recruitment. All candidates must read the official information completely before applying. এক্ষেত্রে বলছে বারবার যে অফিসিয়াল ইনফরমেশনটি কমপ্লিটলি আপনারা পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। যদিও আমি ডেসক্রিপশন বক্সে আপনারা কোন সাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস ওখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সাইটে ক্লিক করবেন এবং আপনারা ওখান থেকে রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন এবং প্রত্যেকটা ধাপে 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 আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি ফিজিক্যাল এলিজিবিলিটি কী আছে। আপনাদের জানিয়ে রাখি এক্ষেত্রে কিছু ফিজিক্যাল এলিজিবিলিটি আছে, এটা জেনে রাখা ভালো। ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স আছে। কি আছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। ছেলেদের ক্ষেত্রে প্রথম বলছি, ছেলেদের ক্ষেত্রে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg of weight for a distance of 100 meters in 2 minutes in one chance without putting the weight down। এক্ষেত্রে কি বলছে, ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার ডিস্টেন্স যেতে হবে বা দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে এবং একটাই চান্স পাওয়া যাবে, কোনোভাবেই কিন্তু ওয়েট নিচে নামানো চলবে না। মেয়েদের ক্ষেত্রে সেটাই কি হচ্ছে যে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 20 কেজি। ছেলেদের ক্ষেত্রে 35 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে সেটা 20 কেজি, কিন্তু নিয়মটা একই থাকছে, 100 মিটারই থাকছে, 2 মিনিটের মধ্যে একটা চান্সেই উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন, মানে যে ওয়েটটা নিয়ে পরে 20 কেজি নিয়ে দৌড়ানো বা হাঁটা হচ্ছে সেক্ষেত্রে সেটা কিন্তু নামানো চলবে না এবং এক চান্সেই পাস করতে হবে। এরপরে আসি শুড বি এবল টু রান 100 মিটার্স ইন 4 minutes 15 seconds ইন ওয়ান চান্স। ছেলেদের ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি 1000 মিটার দৌড়াতে হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ডে, একটাই মাত্র চান্স দেওয়া হবে। সেটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি, সেটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শুড বি এবল টু রান 1000 মিটার্স ইন 5 minutes 40 seconds ইন ওয়ান চান্স। 1000 মিটার দৌড়তে হচ্ছে মেয়েদের 5 মিনিট 40 সেকেন্ডে, একটাই চান্স দেওয়া হবে এখানে। মোড অফ সিলেকশন কি হবে সেটা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে হচ্ছে সিবিটি টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট। এরপরে হচ্ছে যে আপনাদের জানানো হলো ছেলেদের ক্ষেত্রে যে দৌড় বা হাঁটা যে ওজন নিয়ে সেটা হচ্ছে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপর যারা যারা পাস করবেন তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ডিভি, অ্যান্ড আফটার দ্যাট মেডিকেল এক্সামিনেশন হবে। এই 4টে ধাপে কিন্তু রিক্রুটমেন্টটা সিলেকশনটা হচ্ছে, এই 4টে হচ্ছে মোড। আরেকবার জিস্ট করে জানিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়ে গেছে 23শে জানুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং আপনারা আরআরবি যে এক্সাম হবে অ্যাজ পার শিডিউল, এখনও পর্যন্ত কোনো ডেট ঠিক হয়নি, অ্যাডমিট কার্ডও তাই। অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে না, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 500 টাকা, এসসি এসটি পিএইচ এবং ইবিসি ক্ষেত্রে 250 টাকা, অল ক্যাটাগরি ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা এবং পে আপনারা ডেবিট কার্ড থ্রু ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থেকে আপনারা করতে পারবেন। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম এজ হতে হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 36। তো এই ছিল আজকে আরআরবি সিএন নাম্বার
082024 নোটিফিকেশনের সমস্ত ডিটেলস আপনাদের কাছে তুলে ধরলাম। রেলওয়ে গ্রুপ ডির যে ইনফরমেশন এক্সামের, আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেশন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন এবং আমাদের পাশে থাকুন, এটাই আপনাদের কাছে আশা রাখি। ধন্যবাদ।